টি-টোয়েন্টি বিশ্বকাপের কি দারুণ খেলা খেলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জিতে ইংল্যান্ডকে সেকেন্ড রাউন্ডে অর্থাৎ সুপার এইটে উঠিয়ে দিল। আজকে যদি অস্ট্রেলিয়া হেরে যেত এবং 180 রান করে ফেলেছে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করে, জবাবে 6 ওভারে 36, কিন্তু সেই ম্যাচ ট্রাভিস হেড, স্টয়নিস, টিম ডেভিড মিলে জিতিয়ে ফেললেন এবং ইংল্যান্ড উঠে গেল সুপার এইটে, বাদ পড়ে গেল স্কটল্যান্ড। এখন এই ইংল্যান্ড যদি সেমিতে এসে অস্ট্রেলিয়ার সাথে পড়ে কেমন লাগবে বলেন তো? সেই ম্যাচে যদি আবার ইংল্যান্ড জিতে যায় কেমন লাগবে অস্ট্রেলিয়ার বলেন তো একবার। কিন্তু ইংল্যান্ডের সমর্থকরা থ্যাংক ইউ জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। তাদের জন্য চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার জন্য আজকে ইংল্যান্ড খেলতে যাচ্ছে সুপার এইটে। ভাবা যায়, কিন্তু পাকিস্তানের ভাগ্যটা এত খারাপ, বৃষ্টির কারণে ম্যাচটা হয় নাই। যদি ম্যাচটা হতো হয়তো আয়ারল্যান্ডও জিতে যেত, হয়তো পাকিস্তান সুপার এইটে যেতে পারত। তবে বৃষ্টি হোস্ট টিম আমেরিকাকে উঠিয়ে দিয়েছে সুপার এইটে। ক্রিকেট হিস্ট্রি মনে রাখবে আমেরিকাকে। তবে দারুণ খেলেছে টুর্নামেন্ট জুড়ে, কারণ তারা এই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশকে হারিয়েছে সিরিজ, তারপর পাকিস্তানকে হারিয়েছে। ভাবা যায় সব কিছু মিলিয়ে ইংল্যান্ড যেহেতু সুপার এইটে, সো গ্রুপ 2তে কারা থাকছে? ইউএসএ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, এবং গ্রুপ 1-এ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। সো আপনাদের কাছে কি মনে হয় দুইটা গ্রুপ থেকে কোন 4টা দল উঠতে পারে? আমার কাছে মনে হয় ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আর এদিকে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। এবং ফাইনালে কে যেতে পারে? আমার কাছে মনে হয় ইংল্যান্ড এবং ইন্ডিয়া হতে পারে। অস্ট্রেলিয়া মনে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়োল দিয়েছে। এমনও হতে পারে ইংল্যান্ড, ইন্ডিয়া হতে পারে, ভিন্ন কিছু হতে পারে। বাট ফাইনালে আমি চাই ইন্ডিয়া, এবং তবে অস্ট্রেলিয়া থাকলে সবচেয়ে মজার হবে, ইন্ডিয়ার জন্য রিভেঞ্জ নিতে মজা হবে। তবে ইংল্যান্ড যদি ফাইনালে উঠে যায় মনে হচ্ছে এইবার তারা একদম খাদের কিনারা থেকে কিভাবে চ্যাম্পিয়ন হয় তারা দেখিয়ে দেবে। আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কমেন্টে।